সাহসী বিএসএফ বন্দুক নিয়ে এদিকে ঢুকছে আর আপনারা হাতে নিয়ে ওদেরকে তাড়াচ্ছে। দিল্লি না ঢাকা, এই স্লোগানটা সব থেকে বেশি ধারণ করে চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা। শেখ হাসিনা মাঝে মাঝে টুপ করে ঢুকে পড়তে চায় না। চাঁপাইয়ের মানুষেরা বলে শেখ হাসিনা ঢুকুক, ওরে ধরে আর কাছে বাইরে রাখা হবে, গণহত্যার বিচার করা হবে। বাংলাদেশের মানুষের উপরে দীর্ঘ সময় ধরে এই আওয়ামী লীগ, এই ফ্যাসিবাদী, এই স্বৈরাচারীরা যে নির্মম নির্যাতন করেছে, সেই নির্যাতনকে সায় দিয়ে দিল্লির সরকার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে, এই চাঁপাইতেও মাঝে মাঝে তারা চাঁপাইয়ের মানুষদেরকে সীমান্তে এসে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের মানুষের লড়াই মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই। বাংলাদেশের মানুষ নিজেদের মর্যাদা নিয়ে, নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে, নিজেদের ঐতিহ্য নিয়ে এই বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের দিকে ওই ভারত, ওই আমেরিকা, ওই চীন আঙ্গুল উঁচিয়ে কথা বলার সাহস করবে না। আপনারা চাঁপাইয়ের মানুষেরা দীর্ঘ সময় ধরে আপনারা আঞ্চলিকভাবে বৈষম্যের শিকার হয়ে এসেছেন, রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে এসেছেন। কিন্তু নতুন যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই নতুন বাংলাদেশে রাজনৈতিক কারণে আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না। যে রক্ত, যে শ্রম, যে জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই নতুন বাংলাদেশ আর পুরনো সিস্টেমে, আর পুরনো কায়দায় চলতে পারে না। বাংলাদেশকে নতুন ব্যবস্থায়, নতুন কাঠামোতে, নতুন কায়দায় পরিচালনা করার জন্য অবশ্যই একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। জুলাইতে যেমন করে বাংলাদেশের মানুষেরা, এ চাঁপাইয়ের মানুষেরা রাজপথ দখল করেছিল, যদি প্রয়োজন হয় বাংলাদেশে যদি মৌলিক সংস্কারকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, বাংলাদেশে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকে রাখতে চায়, তাদের বিরুদ্ধে এই চাঁপাইবাসীকে প্রতিরোধ করে তুলবে, এই চাঁপাইবাসীকে প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ। চাঁপাইবাসী গোটা বাংলাদেশের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আলোক পত্রিকা হয়ে বাংলাদেশে তারা তাদের ভূমিকা নির্ধারণ করবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।